সুযোগ বুঝে নকল মানুষ অর্থাৎ এলিয়েনদের এবার শায়েস্তা করলো রাঙ্গা, তার সাথে সাথে বৃন্দাকেও শায়েস্তা করলো। হ্যাঁ বন্ধুরা, এমনটা হতে চলেছে আজকের পর্বে। বিস্তারিত জানতে ভিডিওটিতে লাইক দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পুরো ভিডিওটি তোমরা দেখতে থাকো। গল্পের শুরুতে আমরা দেখতে পারবো রাঙ্গাকে হাত পা বেঁধে সেখানে ফেলে রাখা হয়। অন্যদিকে দেখা যায় বৃন্দা এলিয়েনদের সাথে কথা বলতে থাকে আর বলতে লাগলো প্রতিমা নাকি সেখানে আসছে। এই কথাটা শোনার সাথে সাথে তখনই বৃন্দা বলতে লাগলো ওকে যে কোনো প্রকারে শেষ করে ফেলতে হবে। তো এলিয়েনরা তখন বলতে লাগলো, ম্যাডাম আপনি কোনো চিন্তা করবেন না, ওই প্রতিমা বোসকে না আমরা ব্রহ্মাস্ত্র করিয়ে মেরে ফেলবো। উনি যে রাস্তা দিয়ে আসবেন সেখানে একটা নদী আছে, আর নদীটা পের হয়ে ওনাদেরকে আসতে হবে, আর সেখানে ব্রিজের তলায় আমরা পারমাণবিক বোমা রেখে দেবো, আর সেখানে ওনাকে মেরে ফেলবো। এইদিকে সে কথাটা শুনে রাগা চিৎকার করতে থাকে আর বলতে লাগলো, তোরা তোরা ওকে মারিস না, আমি ওর সাথে কথা বলবো, ও এখানে আসবে না, তোরা একে ছেড়ে দে। তখনই নকল এলিয়েনরা বলতে লাগলো, তোরা কি ভেবেছিস, কি ভেবেছিস আমরা এমনি এমনি এখানে এসে পড়ে আছি? এর পিছনে অনেক বড় বড় মাথা আছে, লক্ষ লক্ষ কোটি কোটি টাকা আর মামলা এখানে, আর তোর মুখের কথায় সবকিছু আমরা ছেড়ে দেব? তোকে কিছুক্ষণ পর আমরা মেরে ফেলবো, কিন্তু তোর মৃত্যুটা না তোর খুব পরিচিত একজন লোক দেখতে চায়, আর সে আসছে, তাই তোকে আমরা আটকে রেখেছি। তখনই রাঙা অবাক হয়ে যার বলতে লাগলো, কে কে হতে পারে? আর এদিকে এলিয়েনরা বাড়ি মাটির নিচে থেকে সেই এই কোটি কোটি টাকার যে গ্যাসটা সেটা তোলার ব্যবস্থা করতে থাকে। তখনই রাঙা সুযোগ বুঝে তার হাতের বাঁধনটা খোলার বারবার চেষ্টা করতে থাকে। অন্যদিকে দেখা যায় বাড়িতে সত্যজিৎ বাবু আসে নকল রাঙামতির সাথে দেখা করতে। আর ওরা দুজন যখন কথা বলতে থাকে তখনই সেখানে চলে আসে ও একলব্য। একলব্য এসে বলতে লাগলো, "কে? তোমার দিদিকে খুঁজে পাওয়া যাচ্ছে না? আগে তো কোনোদিন শুনিনি তোমার দিদি আছে। এখন জানতে পারলাম।" তখনই রাঙা কথা ঘুরিয়ে বলতে লাগলো, "কেন রুরন বাবু? ওইদিন আমি দিদির সাথে কথা বলেছিলাম না? তুইও তো কথা বলেছিস। দিদি না অনেক অসুস্থ। দিদিকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। তারপর থেকে দিদিকে খুঁজে পাওয়া যাচ্ছে না।" তখনই একলব্য বলতে লাগলো, "আমার না ব্যাপারগুলো বড় অদ্ভুত লাগছে। মাও কোনোদিন বলেনি, তুমিও কোনোদিন বলোনি যে তোমার দিদি আছে। আর এখন দেখি তোমরা সবাই জানো। এমনকি সত্যজিৎ দাও জানে। শুধুমাত্র আমি জানতে পারলাম না। ব্যাপারটাকে না আমাকে জানতে হবে।" এই বলে সেখান থেকে রেগে একলব্য চলে যায়। এদিকে সত্যজিৎ বাবু বলতে লাগলো, "রাঙাকে না খুঁজে পাওয়া যাচ্ছে না।" যা শুনে নকল রাঙামতি খুব ভয় পেতে থাকে। অন্যদিকে দেখা যায় এক পর্যায়ে রাঙা সে হাতের বাঁধনগুলি ই প্রায় খুলে ফেলার চেষ্টা করেছে। আর এদিকে বৃন্দা আর সহদেব জঙ্গলের মধ্য দিয়ে আসতে থাকে। সহদেব তখন বলতে লাগলো, "ও বুঝতে পারছি না ম্যাডাম, আমাকে যে এভাবে জঙ্গলের মধ্যে নিয়ে যাচ্ছেন, আমরা তো দুজন এলিয়ানগুলির সাথে কি আমরা ঝামেলা করে পারবো? আমরা দুজন কতজন এলিয়ানদেরকে সে শায়েস্তা করব। আর ওদের নাকি আঙুলের দিয়েই আগুন ধরিয়ে দিই। কি করব কিছুই তো বুঝতে পারছি না। আমার বড্ড ভয় করছে।" তখনই বৃন্দা বলতে লাগলো, "সহদেব বেশি কথা বলো না তো, বলছি আসো।" এরপরে হঠাৎ করে নেটওয়ার্ক আসলে বৃন্দা তখন ছবিটা দেখে ফেলে আর বলতে লাগলো, "এই তো রাঙ্গা।" তখনই সহদেব বলতে লাগলো, "আমাকে খুলে বলবে কি হয়েছে? আমি কিছুই বুঝতে পারছি না।" তখনই বৃন্দা সমস্তটা খুলে বলে। বৃন্দা বলতে থাকো থেকে যে জেলের মধ্যে এ কথা হয়েছে ওর। আর সেই এলিয়ানগুলি হলো নকল এলিয়ান। আর ওরা ওদেরকে দিয়ে না কোটি কোটি টাকা যে পারমাণবিক গ্যাস সেটা উত্তোলন করার চেষ্টা করছে। আর সেটা বাইরে বিক্রি করলে কোটি কোটি টাকা বিক্রি করতে পারবে এবং তাদের জীবনটা পাল্টে যাবে। আর সেখানে রাঙামতি পৌঁছে গেছে, এমনকি এই প্রতিমা অবশ্য সেখানে পৌঁছে গেছে। রাঙামাটিকে আটকে ফেলা হয়েছে। তাই রাঙামাটির মৃত্যুটা নিজের চোখে দেখার জন্য বৃন্দা সেখানে যাচ্ছে। এই কথা শুনে তো খুশি হয়ে যায় সহদেব। সহদেব তখন বলতে লাগলো, "ঠিক আছে, তাড়াতাড়ি চলুন ম্যাডাম।" অন্যদিকে রাঙা তাহার হাতের বাঁধনটা খুলে ফেলে আর পালিয়ে যেতে লাগলে তখনই এলিয়েনদের একজন দেখে ফেলে আর বলতে লাগলো, "ও পালাচ্ছে, ও পালাচ্ছে।" তখনই রাঙা তীর ধনুক নিয়ে ওদের উপর হামলা করে একে একে এলিয়েনদেরকে মাটিতে লুটিয়ে ফেলে। অন্যদিকে দেখা যায় প্রতিমা অবশ্য সেখানে চলে আসে। এইদিকে বৃন্দা সেখানে এসে তখনই উপস্থিত হয় আর এসে দেখতে পায় এলিয়েনগুলি মাটিতে তীর ধনুক বিঁধে পড়ে আছে, যা দেখে ভয় পেয়ে যায় বৃন্দা। আর তখন রাঙা বলতে লাগলো, "কি ভেবেছিস? কি ভেবেছিস? তার মানে বড় হওয়া মাথাটা হলো তুই? তোকে তো আর ছাড়বো না বড় বৌদি।" বৃন্দা তখন বলতে লাগলো, "শুন রাঙা, আমি কিচ্ছু জানি না, আমি কিচ্ছু জানি না।" তখনই প্রমিতা বোস বলতে লাগলো, "অনেক অন্যায় করেছো ও বড় বৌমা, তোমাকে না আমি ক্ষমা করে দিয়েছি। আর শেষ পর্যন্ত তুমি এই কাজের সাথে যুক্ত, তোমাকে তো কিছুতেই ছাড়া যাবে না।" রাঙা তখন বলতে লাগলো, "আর এক পা যদি বাড়াস তাহলে কিন্তু আমি এবার তেল দিয়ে তোর পাটা এদিক ওদিক ফুরু করে দেবো।" তখনই বৃন্দা ভয় পেয়ে যায়। এদিকে এলিয়ানদের একে
সেই প্রমিতা বুশ আর রাঙা মিলে এমন শায়েস্তা করে যে ওরা সেখান থেকে আর পালানোর চেষ্টা করতে পারে না। রাঙা তখন বলতে লাগলো, "তোরা মানুষকে বোকা বানিয়ে জঙ্গলের পর জঙ্গল খালি করে নিয়েছিস, মানুষের ঘরবাড়ি সব পুড়িয়ে দিয়েছিস। তোদের তো এবার শাস্তি পেতেই হবে, আর সেই শাস্তির ব্যবস্থা করব আমরা।" প্রমিতা বুশ তখন বলতে লাগলো, "রাঙা, ওদেরকে কিছুতে ছাড়া যাবে না, ওদেরকে ধরে নিয়ে যেতে হবে। ওরা কি ভেবেছে আমাদের দেশের এত বড় ক্ষতি করবে আর আমরা ছেড়ে দেব?" এদিকে বৃন্দা বলতে লাগলো, "আমাকে ছেড়ে দে রাঙা, রাঙা বিশ্বাস কর আমি এই কাজের সাথে যুক্ত না।" তো বন্ধুরা, কেমন লাগলো আজকের পর্বটি?